গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমরা আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আর আমি জাস্ট একটু আগে ঘুম থেকে উঠেছি, উঠে রেডি হলাম। তো এখন বেরোবো, ওকে নিয়ে যাব অফিসে। আজকে একটু তাড়াতাড়ি ওদের অফিস, কারণ আজকে ইন্টারন্যাশনাল যোগা ডে। তো যোগার জন্য সবাইকে নিয়ে যোগা করবে। তো ওই জন্য আজকে টাইমিংটা অনেকটা আগে এগিয়ে গেছে। আর আজকে চলো আসবো তাড়াতাড়ি। তো এই যে দেখো, ও রেডি হয়ে গেছে। এখন বাজে সকাল 7:10, অনেকক্ষণ উঠে গেছি। উঠে কাজটা সারলাম, রান্না বান্না করে ফেলেছি। তো এখন যাব একটু অফিসে। আজকে যোগা ডে, তো এর জন্য সকালবেলা তাড়াতাড়ি অফিসে যেতে হবে। সবাই মিলে সবাই যাবে, তো তাড়াতাড়ি চলে আসবো। তো চলো, আর বেশি দেরি করবো না, এবার বেরিয়ে যাই। তারপরে ওখানে কি হয় না হয় দেখি, যতটা পারি তোমাদের দেখাতে পারবো, ততটা শ্যুট করবো। আমি এখন স্কুল থেকে বেরিয়ে গেছি। আমি এখন আছি বটতলায়। তো ভাবছি একটু মিষ্টির দোকানে যাবো, দেখি কিছু টিফিন আছে নাকি। আর এমনি স্কুল থেকেও টিফিন দিয়েছিল, ওটা ব্যাগের মধ্যে আছে কেক আর বিস্কিট, কেক আর জেনে দিয়েছিল ডিম। তো আজকে শুক্রবার, সেহেতু আমি ডিম খাবো না। এখন দেখি এখানে কিছু টিফিন আছে নাকি। আর পরোটাটা টিফিন দেন, দুইটা টিফিন, পরোটা আর তরকারি। এই জন্যই নিয়েছি দুইটা টিফিন আর মিষ্টি। আমি তোমাদের দেখিয়েছিলাম যে আমি মিষ্টির দোকানে গেছিলাম, তো তাড়াতাড়ি বেরিয়ে এসেছি আজকে। তো দেখো টিফিন এনেছি, ওখানে হলো পরোটা আর এটা হলো তরকারি। এটা খুব টেস্টি হয় শুনেছি। তো আমরা এখন টিফিন করে নেবো, আর ওখানে বানাচ্ছি চা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ ও চা বানাচ্ছে এখানে। আর আমি একটু পরে যাব জিমে। আর অ্যাকচুয়ালি আজকে যোগা ডে, তো সবাই যোগা করছে। তো আমি জিমে যাব, জিম করব। সেমই অনেকটা আলাদা আছে। ঠিক আছে, ওখানে গিয়ে কিছুক্ষণ যোগা করবো। আমার স্নান হয়ে গেছে, স্নান করে এসেছি। কালকে থেকে আবার অম্বুবাচী পড়বে, তো ওই জন্য মাথার মধ্যে শ্যাম্পু করে নিয়েছি। তো স্নান কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণই, এই কিছুক্ষণ আগে স্নান করেছি। আর অফিস থেকে এসে গেছি অনেকক্ষণ। আর এখন অলরেডি কয়টা বাজে, এখন বাজে 3:10। আর এখন এবার ভাত বাড়বো। সবাই খাওয়া হয়ে গেছে মোটামুটি, মা বাবার খাওয়া হয়ে গেছে, আমি আরও খাবো, ওই মাত্র স্নান করে এসছে। তো এখন খাবার বাড়বো। আর চলো দেখাই তোমাদের আজকে কী কী রান্না করেছি। আর হ্যাঁ, যেহেতু অম্বুবাচী, কালকে অম্বুবাচী পড়ছে, তো এর জন্য একটা আলাদা করে মানে কি, মন্দিরে যাব, একটু লক্ষ্মীনারায়ণ বাড়ির মন্দির আছে, ওখানে যাব, গিয়ে একটা ব্লগ ভাবছি করব। তো দেখি টাইম পেলে ওটাও করা হবে। আর এখন চলো আমরা ভাতটা খেয়ে নিই। কী কী রান্না হচ্ছে তোমাদের সাথে দেখাই। সকালবেলা দেখাতে পারিনি, কারণ সকালবেলা তাড়াতাড়ি রান্না করে গেছি। আজকে সকালে আমার কয়টার মধ্যে, 6:30টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেছিলো, কারণ স্কুলে যেতে হয়েছিলো তাড়াতাড়ি, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর এসে গেছি স্কুল থেকে মোটামুটি, তখন বাজে 10:30, 11টা হবে। স্কুল থেকে এসে গেছি, আসার পথে টিফিন নিয়ে এসেছি, সেই টিফিনও খাওয়া হয়েছে। আমি আর মা দুজনে খেয়েছি টিফিন। পরোটা তরকারি এনেছিলাম মিষ্টির দোকান থেকে, যেহেতু আজকে আমাদের শুক্রবার, তো সব কিছু নিরামিষ রান্না বান্না হয়েছে। তো চলো তোমাদের দেখাই। আর আমরাও লাঞ্চটা করিনি, একসাথে তোমাদেরও দেখিয়ে নিই আজকে আমি কী কী রান্না করেছি। তো চলো দেখতে থাকো। আর এই দেখো, ওরও স্নান হয়ে গেছে, ওই যে দাঁড়িয়ে আছে, এখন ভাত খাবে।
গাড়ি আছে। আচ্ছা, আমি জাস্ট স্নান করে এসেছি একটু আগে। অ্যাকচুয়ালি জিমে গিয়েছিলাম, জিম থেকে এসে কিছুক্ষণ রেস্ট নিলাম, একটু হালকা খাওয়া দাওয়া করেছি কারণ প্রচণ্ড খিদে পাই জিম থেকে আসার পর। আর এখন স্নান করে লাঞ্চ করে নেব, প্রপার লাঞ্চ। তো দিশা গিয়েছে ওখানে সব কিছু রেডি করবে, আর আমি বসে আছি। এদিকে আবার গপুকেও নিয়ে এসেছি, দেখো ও চলে এসছে, দেখছে এখানে মোবাইলে কার্টুন। আর যেটা বললাম বন্ধুরা, আমরা একটা খুব ভালো একটা দারুণ ব্লগ আসতে যাচ্ছি তাড়াতাড়ি আম্বাবুচি। আর ওতে দেখি কি প্ল্যান করা যায়, লক্ষ্মীনারায়ণ বাড়িতেও যেতে পারি, তো তোমাদের দেখাবো। যাই হোক, তো বন্ধুরা চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই আজকে আমাদের কি রান্না হয়েছে। দেখো এখানে হচ্ছে ডাল, এটা হচ্ছে মুগের ডাল রান্না করছি আজকে। আর এটা হচ্ছে পেঁপের শাক, মানে পেঁপেকে পুড়িয়ে দেখো বাদাম দিয়ে আলু দিয়ে একটা বানিয়েছি শাকের মতো। আর এটা হচ্ছে আমাদের পনির দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে, সরি পনির দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটা তরকারি। আর রান্না করেছি ভাজা, সেটা হলো বেগুন ভাজা আর পটল ভাজা। আর আছে ভাত। তো এই হচ্ছে আজকে আমাদের মেনু, লাঞ্চ মেনু। অ্যাকচুয়ালি বন্ধুরা কালকে তোমাদের দেখিয়েছিলাম মা যেটা পেঁপেটা কুড়াচ্ছিল, তো ওইটাই অ্যাকচুয়ালি বানিয়েছে। পেঁপের শাক নাকি ওটা? পেঁপের শাক, এটা খেতে খুবই দারুণ আর সবাই পছন্দ করে, তো ওই জন্যই বানানো হয়েছে। আর আজকে শুক্রবার, তোমরা জানো আমরা পিওর নিরামিষ। তো চলো খেয়ে নেবো এখন। তো বন্ধুরা অনেকক্ষণ ধরে আমরা বসে বসে কাজ করছিলাম, কিছু অফিসের কাজই। তো আমি এখন একটু বেরোবো বাজারে, কিছুক্ষণ বাজারে বসবো, সবাই মিলে গল্প করবো, করে আমি আবার চলে আসি 10টা সাড়ে 10টার মধ্যে। আর এদিকে দিশা দেখো কী করছে, এই যে দেখতে পাচ্ছ ও সবজি কাটছে। সবজি কাটছি কালকের জন্য, এই ভাজা কেটেছি বেগুন আর কাঁকরোল ভাজা, আর এটা কাটছি চাল কুমড়োটা, এটা ডাল ফুটিয়ে রান্না করা হবে। আর দুটো ডিমের তরকারি, ডিম অলরেডি শুধু জন্য মানে বসাবো আর কি। ডিম আনতে হবে? ডিম আজকে আনতে হবে না, যা আছে হয়ে যাবে কালকে। হয়ে যাবে, আনতে হবে না? মাছের হবে, মাছ কালকে তো নাই মাছ। বলে ডিম রান্না করবো। আর রাত্রে কি বানাচ্ছ আজকে? ও রাত্রে করবো রুটি আর ডাল চচ্চড়ি করবো, আলুর তরকারি বানাবো। আর এমনি সবজি তো আছে, কোনো তরকারি তো আছে, যা তরকারি আছে দিয়ে হয়ে যাবে। তো রাত্রে বন্ধুরা রুটি, তার সাথে আলুর চচ্চড়ি খাবো। আর দুপুরে কি ছিল? পনির ছিল না? অলরেডি দুপুরে দেখানো হয়েছিল তোমাদের বন্ধুরা। পনির ছিল, ডাল ছিল, ভাজি ছিল, একটা নিরামিষ সবজি ছিল। কিসের শাক? হ্যাঁ, ও পেঁপের শাক ছিল একটা, ওটা বলে গেছিলাম আমি। একটা জিনিস বন্ধুরা সত্যি আশ্চর্য লাগে, সকাল হয় কী করে সন্ধ্যা হয়ে যায় বুঝতেই পারি না। মানে আমি ব্যস্ত থাকি না, তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কিছু বুঝি না। আজকে মনে আছে সকালে ঘুম থেকে উঠে ওকে আমি দিতে গিয়েছিলাম অফিসে, তোমাদেরও দেখিয়েছিলাম, যোগা ছিল। তো ওখান থেকে আসলাম, এসে কী করে যেন দিনটা বেরিয়ে গেলো। এখন রাত্র বাজে প্রায় 9টা। ছিলাম কিছু, তো ওইগুলো করতে করতে আর তেমন টিফিন কিছু করা হয়নি। ব্রেড আর চাই খেয়েছিলাম। আর এদিকে বাবু আর মা এদিকে দেখছে, টিভি দেখছে ওরা। কোথায় গেছে? ও মা গেছে কীর্তনে বন্ধুরা, পাড়ার মধ্যে অনেকের সত্যনারায়ণের কীর্তন হচ্ছে পাড়াতেই একটা দাদার বাড়িতে। তো ওখানে বোধহয় গিয়েছে, মা আবার চলে আসবে 10টার মধ্যে চলে আসবে। তো বন্ধুরা চলো সবাইকে দেখাই আজকে ডিনারে কি কি আছে। অলরেডি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি রুটি করে নিয়েছি। আর তোমাদের বলেছিলাম যে আমি একটু আলুর তরকারি বানাবো, সেটা অলরেডি বসিয়ে দিয়েছি। আর তরকারি গরম হয়ে গেছে, চলো তোমাদের দেখানো যাক। দাঁড়াও একটু লাইটটা জ্বালিয়ে নিই, নাহলে অন্ধকার লাগবে, কিছু দেখা যাবে না। তো দেখো এখানে আমি রুটি করে নিয়েছি কয়েকটা, কারণ আজকে শুক্রবার সবাই খাবো রুটি, তো এই জন্য রুটি আমার কমপ্লিট হয়ে গেছে।
আর দেখো এখানে আছে সকালের রান্না পেঁপের শাক, শিম, এখানে আছে পনিরের তরকারি। আর একটা জিনিস করেছি, দেখো এটা হচ্ছে ডালের বড়া করে রেখেছি কয়েকটা। দেখো এখানে বসিয়ে দিয়েছি আমি আলুর তরকারি, আলু চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। এটা একটু হবে, এটা একটু মাখা মাখা করবো। তো এটা হয়ে গেলে আমরা ডিনারটা করে নেবো। আর সাথে ভাতও আছে, যে যেটা খাবে। তবে বেশিরভাগ আমরা রুটিই খাই শুক্রবারে, ভাত অল্প একটু আছে। এই দিয়ে দিলাম ঢাকা, আর তো দিকে নেই। তো চলো আজকে ডিনার আমাদের এই আছে, তোমাদের যা ডিনার আছে তাই দেখিয়ে দিলাম। আমরা ডিনারটা করে নিই, ডিনার করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি এখন ডিনার করতে বসে গেলাম আমরা। দিশা প্লেট রেডি করছে। আর তোমরা জানো আমি রাত্রেবেলা রুটিই খাই। ও বোধহয় রুটিই খাবে। তুমি কি রুটি খাবে? ও রুটি খাবে। তো রুটির সাথে আরও অন্য সবজিও বানিয়েছে, ওটা আমি তোমাদের দেখাবো। আর অ্যাকচুয়ালি বন্ধুরা আজকে দুপুরবেলা প্রচণ্ড রোদ ছিল, আর ঠিক বিকাল দিকে ভালো বৃষ্টি এসেছে, মানে ভালো বৃষ্টি। তো এখন টেম্পারেচারটা নর্মালি এত গরম নেই, কিন্তু দুপুরবেলা যা ছিল আবার এসি দরকার পড়তো, কিন্তু এখন আর এসি দরকার পড়বে না মনে হচ্ছে। ঠান্ডাই লাগছে ওয়েদার, হালকা ফ্যানেই চলে। আর এদিকে মা বাবু অলরেডি খেয়ে শুয়ে পড়েছে, আর আমরা এখন খাবো, খেয়ে দিয়ে আবার শুয়ে পড়বো আমরাও। আর কালকে আবার ওর ডিউটি আছে সকালে। আর কালকে থেকে মোটামুটি আমরা আমবাবুচির যা বাজার করার আছে ওগুলো সবগুলো একসাথে কিনে নেব। ধীরে ধীরে রেডি হতে হবে, কারণ আই থিঙ্ক কালকে থেকে অলরেডি শুরু হয়ে যাবে টিল মঙ্গলবার পর্যন্ত বোধহয়, বুধবার পর্যন্ত থাকবে। তো এর মধ্যে একদিন বোধহয় মা করবে, আই থিঙ্ক সোমবার বা মঙ্গলবারেই করবে। তো শিম, আম দিয়ে, দুধ দিয়ে আমরা যা খাই। কবে করবে? রোববারে। তো রোববারেই করবে বোধহয়। তো যাই হোক, এটা একটা আমরা ওয়েটিংয়ে আছি, ওয়েট করছি। একটা ভালো ব্লগ আসবে, তোমাদেরকেও দেখাবো আমবাবুচির পর্বটা কীভাবে কাটায়। কারণ আমাদের ষষ্ঠী বা অন্য যাই হয়েছে তোমাদের দেখিয়েছি। ইভেন আশা করি তোমাদের ভালো লেগেছে, আর অনেকের কমেন্টসও এসছে। তো রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড, ভালো লাগলো শুনে। কারণ তোমাদের এই সাপোর্টগুলোই দরকার বন্ধুরা। সত্যি কথা বলছি, সারাদিন যা করি, রাত্রেবেলা যখন এডিটিং করি তখন আগের যে ভিডিওতে কমেন্টসগুলো আসে ওইগুলোই আমরা দেখি, ভালো লাগে দেখতে। অনেকে ভালো ভালো কমেন্টস করে। তো এই জিনিসটাই দরকার অ্যাকচুয়ালি। তোমাদের সাপোর্ট ছাড়া দ্যাট ইজ ইম্পসিবল, হবে না। তোমাদের সাপোর্ট দরকার। আর তোমরা আজকে সাপোর্ট করলে আস্তে আস্তে ফ্যামিলিটাও বাড়ছে। তোমাদের সাপোর্ট করলে আস্তে আস্তে ফ্যামিলিটাও আস্তে আস্তে বাড়বে। তো দেখো, তোমাদের দেখাই, আমি অলরেডি ডিনার দিয়ে দিচ্ছি আমাকে। আর এখানে রুটি আছে, আর এখানে তোমাদের বলেছিলাম যে আলুর তরকারি করেছি, আলুর তরকারিটা। আর এটা হলো পনির আর পেঁপে। আচ্ছা, এটা দুপুরের পনিরই, দুপুরে যেটা ছিল বন্ধুরা। আর এটা হলো পেঁপেরটা। আর এই দেখো, আর এখানে ও সেমই নিয়েছে। আলুর এটা কি? তরকারি রুটি। আমার অ্যাকচুয়ালি এই যে আলুর তরকারিটা, এটা খেতে আমার খুবই ভালো লাগে রুটি দিয়ে। তো ওটা ফ্রাইডেতেই হয়, বেশিরভাগ শুক্রবার দিনই করি, শুক্রবারই রুটি দিয়ে হয়। খেতে ভালো লাগে। তো আর এইটা হলো ডালের বড়া, মা ভাত দিয়ে খেয়েছে। আর এটা তুমি তো খাবে? দেখতে তো ভালোই লাগছে, খাও। দেখো। তো বন্ধুরা, আশা করি তোমাদের ব্লগগুলো ভালোই লাগছে। আমরা ডিনার করে নিচ্ছি অলরেডি, আমরা ডিনার করে শুয়ে পড়বো। কালকে ওর আবার ডিউটি আছে তোমাদের বললাম। তো ডিনার করে এখন শুয়ে পড়বো। আর আমি অ্যাকচুয়ালি ব্লগটাকে এডিট করে এরপর আমি রাত্রেবেলা ভোরের সকালে কালকে আবার ওটাকে আপলোডে দিয়ে তারপর বেরিয়ে যাই। আর ওকে আবার দিতে হবে সকালে, ওর সকালে উঠতে হবে। তো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তো আশা করি তোমাদের ব্লগগুলো ভালো লাগছে। তো সবাই লাইক, সাপোর্ট অ্যান্ড কমেন্টস আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে কালকে একটা ব্লগ নিয়ে। টিল দেন, বাই বাই।